পড়ল সেতু, ভেঙে পড়েছে দ্বারকেশ্বরে রামকৃষ্ণ সেতুর রেলিংয়ের একাংশ। আরামবাগ কলকাতার যোগাযোগের একমাত্র রাস্তা এই সেতু। প্রাণহানির কোনো খবর নেই, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এলাকা। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, দুর্ভোগ সাধারণ মানুষের। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর রেলিংয়ের একাংশ। শনিবার মধ্যরাতের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ফাটল ধরেছে ব্রিজের অন্য অংশ, ঝুলে রয়েছে বিপজ্জনকভাবে, সেটিও যখন তখন ভেঙে পড়ার আশঙ্কা। আরামবাগ কলকাতা যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। হুগলির সঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া সহ 5টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন এই সেতু দিয়ে যাত্রীবাহী বাস, ট্রাক সহ হাজার হাজার যানবাহন চলাচল করে। সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে যাওয়ার পরেও যান চলাচল থামেনি, বিপজ্জনকভাবেই চলছে যাতায়াত। সেতুর রেলিংয়ের একাংশ ভেঙে পড়ার খবর পেতেই ঘটনাস্থলে যায় পুলিশ। ক্ষতিগ্রস্ত অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সতর্ক করতে চলছে মাইকিং। গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল তুলছেন স্থানীয়রা। মানে এমনিতেও 60 বছর হয়ে যাচ্ছে, আর অতিরিক্ত ওজন এর উপর চেপেছে। রেলিংটা ওজন বেশি হয়ে গেছে, বিরাট ভরাট রেলিং হয়ে গেছে, এটা দেয়ালের মতো। যে ব্রিজ পাশে একটা তৈরি করা দরকার, তাতেও কিন্তু সরকারের ঘুম ভাঙেনি। এরপর আরও বড় ধরনের বিপদ হতে পারে। এদের আরও আগে থেকে এই ব্রিজকে এর করার দরকার ছিল, আরও খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে আস্তে আস্তে। কেন এরকমটা হলো বলতে প্রশাসন তো এর আগেও কোনো রকম পদক্ষেপ নেয়নি। ব্রিজের রেলিং ভেঙে পড়ার ঘটনায় থেমে নেই রাজনৈতিক আকচাকচি। গতকাল রাত্রেবেলা যে দুর্ঘটনা ঘটেছে, রাত্রেবেলা না হয় দিনের বেলা হতো, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতো, প্রচুর মানুষের। তো এই রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নেই। আজও দেখুন এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন যাচ্ছে, আটকানোর কোনো চেষ্টা নেই। আমাদের তো আন্দোলন ছাড়া করার কোনো রাস্তা নেই। এই সরকার তো বিরোধী দলের কোনো প্রতিনিধিদের পাত্তা দেয় না এবং তাদেরকে ডাকে না। আমাদের করার কি আছে? আমাদের আন্দোলন করা, বলা, এটাই কাজ। এটাকে নিয়ে পরীক্ষা টরীক্ষা তো হয়েছে, এটা প্রসেসে আছে, যে দ্বিতীয় ব্রিজ হওয়ার ব্যাপারে প্রসেসে আছে। দ্রুত বিকল্প ব্রিজ তৈরি হোক, কিংবা এই ব্রিজটি সঠিকভাবে মেরামতির দাবি তুলছেন সাধারণ মানুষ। দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।